Please like, share and subscribe to this channel Payal Bagla Audio Story for more videos like this. গোপাল ভাঁড়ের গল্প। মহাজনের টাকার থলি। ভদ্রলোক টাকার থলেসহ নৌকা করে নদী পারাপার হয়ে যাচ্ছিল। মাঝ নদীতে হঠাৎ করে নৌকাটা ডুবে যায়। তীরে গোপাল ও তার বন্ধুবান্ধবরা দাঁড়িয়েছিল। তারা অনেক কষ্ট করে ভদ্রলোকটাকে টেনে তুলল, না হলে স্রোতের টানে তাকে আজ অক্কা পেতে হতো। কিন্তু মহাজনের ভারী টাকার থলিটা বর্ষায় ভরা নদীতে কোথায় যেন তলিয়ে গেল। গোপালরা জানতেও পারল না। ডাঙায় তোলার কিছুক্ষণ পর ভদ্রলোক জ্ঞান ফিরে পেল। গোপালদের গালাগাল করতে থাকলেন, আমার নদী থেকে না তুলে যদি টাকার থলিটা তুলতে পারতেন তবে বুঝতাম একটা বাহাদুরির কাজ করেছেন। আপনারা সব অকম্মার ঢেকি, একদম অপদার্থ। এরপর লোকেদের দু চোখে দেখতে পারে না ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলতে থাকলো লোকটা। এসব শুনে গোপাল বলে, আপনাকে মানুষ ভেবে জান বাঁচিয়ে মহা দোষ করে ফেলেছি, তাই আমরা ঢেকি। যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ, যার কাছে জানের আপনার অকৃতজ্ঞ জন্তু বিশেষ যার কাছে জানবেন জীবনের চেয়ে টাকার থলিটার দাম বেশি, তাহলে আপনার ওই মাংসের ঢিবিকে আমরা স্পর্শও করতাম না। আমি ঢাক ঢোল লোকজন সব কিছু টুংটাং শব্দ শুনতে ভাবো পেয়ে ওই টাকার থলেটাই তুলতাম। এই বলে সকলে সেখান থেকে লোকটাকে ফেলে রেখে রাগের চোটে চলে গেল। গোপাল ও তার পাওনাদাররা। গোপাল একজন লোকের কাছে কিছু টাকা ধার নিয়েছিল। সেই পাওনাদার গোপালকে পথের মাঝে পাকড়াও করে বললেন, 2 দিনের মধ্যে টাকা না দিলে আমি তোমার শ্রাদ্ধ করে ছেড়ে দেবো বাছাধন। তখন কেমন মজা দেখতে পাবে। পাওনাদারের কথা শুনে গোপাল মুচকি মুচকি হেসে বললেন, টাকা ধার দিতে ফেরত পাচ্ছ না, উপরন্তু আমার শ্রাদ্ধের খরচ বহন করতে চাইছেন? ঠিক আছে, তাই করুন। ওই কাজটা দাদা আমার ছেলেকে করতে দিন। আমার শ্রাদ্ধ করলে আমি কি স্বর্গ থেকে টাকা নিয়ে আশীর্বাদ করে আসবো নাকি? বন্ধু, এই বলে মুচকি মুচকি গোপাল হাসতে লাগলো। গরিবের ঘোড়া রোগ। মহিমাচরণ নামে এক গরিব প্রতিবেশী একদিন গোপালের কাছে এসে বললেন, বুঝলেন ভায়া, একটা মাত্র ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে আমি শিউরে উঠি মাঝে মাঝে। ছেলেটা দেখছি আমায় শান্তিতে মরতেও দেবে না। মরে গেলে যে কি করবে কুল কিনারা পাই না। কোনো বুদ্ধি দিতে পারেন এ ব্যাপারে? কেন, কি হয়েছে তার? গরিবের ঘোড়া রোগ হলে যা হয় দাদা, খাওয়া দাওয়া আর সারাদিনের টোটো করে ঘুরে বেড়ানো। একটু ভাবনা চিন্তা নেই, কি করে পরে খাবে, কি করে কি চলবে কিছুই বোঝে না। আমি মরে গেলে সংসারে কি হাল হবে কে জানে। সে কোনো কাজকর্মে মন দিচ্ছে না। তা অত ভাবনা কিসের? বোঝাই যাচ্ছে আপনি আপনার ছেলে গো বেচারা নয়, তাই রত্নটি ঘোড়া রোগে মারা যাবে না। এই লায়েক ছেলেকে এক ডাগর মেয়ে দেখে বড় ঘরে বিয়ে দিয়ে দিন, বড়লোক বাড়িতে। দেখবেন ওর ঘোড়ার রোগ কেমন সেরে গেছে। গোপালের গুরু। গোপালের একবার একটা গরু হারিয়ে গিয়েছিল। চরিত্রের কাঠফাটা রোদ্দুরে বনে বাদরে খুঁজতে খুঁজতে সে বিকালে নিজের বাড়ির দাওয়ায় ধপাস করে বসে ছেলেকে ডেকে বললেন, ও ভাই, জলদি 1 ঘটি জল আনো তো, তেষ্টায় যে ছাতি ফেটে যাচ্ছে। গোপাল হা উতাস করে বলতে থাকেন, ভাই রে, আর বুঝি বাঁচবি না। ঘরে গোপালের কোনো ভাই থাকতো না, একমাত্র ছেলে। বউকে নিয়ে গোপালের সংসার ছিল। গোপালের স্ত্রী রান্নাঘরে ছিল। সে গোপালের কথা শুনে বললেন, মিনসে, এতটা বয়স হলো তবু যদি একটু কাণ্ডজ্ঞান কিছু থাকে
ছেলে নিজের ছেলেকে ভাই বলে ডাকছে কেন? ঘরের ছেলে ছাড়া কি কটা এটা ভাই হতে পারে শুনি? স্ত্রীর কথা শুনে গোপাল বললেন, সাধে গরু হারালে এমনি হয় মা। স্ত্রী মা ডাক শুনে এক হাত জিভ বের করে সেখান থেকে পালিয়ে বাঁচল। এবার কি কথা বলে গোপালের গরু হারিয়ে গেছে।